তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 2024-25 শিক্ষাবর্ষের ডিগ্রি আবেদন শুরু হয়ে গেছে। তো এখন আমরা দেখব যে এই ভিডিওর মাধ্যমে নিজে নিজে কিভাবে আবেদন করা যায় এবং তা আপনারা নিজে নিজে আবেদন করতে পারবেন ঘরে বসে এবং মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন। আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি। তো আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, তারপরে ওখানে সার্চ বক্সে লিখবেন নিউ অ্যাডমিশন লিখে সার্চ করবেন। তো প্রথম যে ওয়েবসাইট আসছে এখানে ক্লিক করবেন। তারপর ওই যে আবেদন পেজটা চলে আসছে। কারণ আমরা ডিগ্রি পাস এখানে ক্লিক করব এবং ক্লিক করব ডিগ্রি পাস অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ক্লিক করার পর প্রথম স্টেপটা চলে আসছে। তো এখন আমরা এসএসসির রোল নাম্বার, এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার এবং এসএসসি কোন বোর্ড থেকে পাস করেছেন বোর্ডটা বসাবো এবং পাসিং ইয়ার কোন সালে পাস করছেন, কোন সালে এসএসসি পাস করছেন এটা আমরা বসাবো। এবং ডান পাশে বসাবো আমরা এইচএসসি রুল, এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার এবং এইচএসসি কোন বোর্ড থেকে পাস করেছেন এই বোর্ড বসাবো এবং এইচএসসি কোন সালে পাস করছেন এটা আমরা বসাবো। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তো বন্ধুরা নেক্সটে ক্লিক করার পর দ্বিতীয় স্টেপটা চলে আসছে। এখানে সব ইনফরমেশন দেখাচ্ছে এসএসসির, এইচএসসির। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর তৃতীয় স্টেপটা চলে আসছে। তো এখানে যে কলেজে ভর্তি হতে চান তো সে কলেজের ডিভিশন ডিস্ট্রিক্ট বসিয়ে দিবেন। তারপর কলেজ সিলেক্ট করে দিবেন। কোন কলেজে ভর্তি হতে চান সেই কলেজটা সিলেক্ট করে দিবেন। তারপর কোন কোর্সে ভর্তি হতে চান সেই কোর্সটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে বিএসএস, বিবিএস এগুলো আছে। তারপর যারা কমার্সে ভর্তি হতে চান এরা অন্য স্টেপ আছে, অন্য এগুলাতে আপনারা দিতে পারেন। তারপর নেক্সটে ক্লিক করব। তো বন্ধুরা নেক্সটে ক্লিক করার পর চতুর্থ স্টেপ চলে আসছে। এখানে কোটার কথা বলছে, কোটা থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর 5 নম্বর স্টেপ চলে আসবে। এখানে ছবি আপলোড করার কথা বলছে, ছবি আপলোড করবেন। আমি আমার ছবিটা আপলোড করে দিতেছি, আপনারা আপনার ছবিটা আপলোড করে দিবেন। তারপর এখানে বলছে যে মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিতেছি, আপনারা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপর বলছে যে এখানে যে কোনো ইমেল দেওয়ার জন্য, তো আমি আমার ইমেলটা দিয়ে দিতেছি, আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। না থাকলে কোনো সমস্যা নেই, হবে, না দিলেই চলবে, সমস্যা নেই। তারপর আমরা প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আসবে। তো আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমরা এরকম একটা পেজ আসবে। তখন আপনারা এখানে ডাউনলোড এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এই পেজটা, অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড হয়ে যাবে। তখন আপনারা পিন দিয়ে দিবেন।
এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যে ছবি অ্যাপ্লিকেশন কপিতে আপলোড করবেন ওই ছবির সাইজ হাইট হতে হবে 150 পিক্সেল এবং ওয়েট হতে হবে 120 পিক্সেল, না হলে হবে না, আপলোড হবে না। অবশ্যই এই সাইজ দিয়ে তারপর আপলোড করতে হবে। তো ডিগ্রি আবেদন করার পর প্রাইমারি অ্যাপ্লিকেশন ফিস 400 টাকা। কিভাবে আমরা পেমেন্ট করব সেটা আমরা এখন দেখব। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো সার্চ বক্সে লিখতে হবে সোনালী ই পেমেন্ট। সোনালী ই পেমেন্ট লিখে আমরা সার্চ করব। তারপর দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসি, এখানে একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন। তো সার্চ বক্সে আমরা লিখব যে কলেজে আবেদন করেছেন আপনারা, ওই কলেজের নাম লিখে সার্চ করতে হবে। তো আমরা লিখতেছি, আপনারাও আপনাদের কলেজের নামটা লিখে সার্চ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কলেজের নাম এসে গেছে। তো আমরা এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন দেখাচ্ছে। তো আমরা কোন অপশনের জন্য পেমেন্ট করব সেটা সিলেক্ট করে দিব। তো আমরা যখন ডিগ্রি আবেদন করেছি, তো আমরা নো এই বাটনে ক্লিক করব। যে নো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন পেজ, সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশন ফি, ওই পেজ যে অ্যাপ্লিকেশন ফি ওইখানে একটা ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন কলেজের নাম সবগুলা চলে আসছে। তো এখানে ডিগ্রির কথা বলছে যে কোন ডিগ্রির জন্য পেমেন্ট করতে চান। তো আমরা ডিগ্রি আবেদন করেছি, তো ডিগ্রি পাস এটা সিলেক্ট করব। তো টিক চিহ্ন দিয়ে দিব। তারপর কোন ইয়ার, তো আমরা ফার্স্ট ইয়ারের জন্য আবেদন করেছি, ফার্স্ট ইয়ার সিলেক্ট করে দিব। তারপর দেখতে পাচ্ছেন অ্যাডমিশন রুল। আপনারা যে অ্যাপ্লিকেশন কপিটা পেয়েছেন ওই অ্যাপ্লিকেশন কপির মধ্যে অ্যাডমিশন রুল দেওয়া আছে, ওইটা দেখে আপনারা অ্যাডমিশন রুলটা বসিয়ে দিবেন। তো আমরা বসিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন যে নাম, অ্যাপ্লিকেশন নাম, যার আবেদন করবেন তার অ্যাপ্লিকেশন নাম, ওই নামটা বসিয়ে দিবেন। আমরা বসিয়ে দিয়েছি। এখন মোবাইল নাম্বার চাচ্ছে, এখন মোবাইল নাম্বারটা দিতে হবে এবং অবশ্যই মোবাইল নাম্বারটা চালু থাকতে হবে। আমরা মোবাইল নাম্বারটা বসিয়ে দিতেছি, আপনারা আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট, ওইখানে ক্লিক করব। যে পেমেন্ট দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করব। তারপর ওকে। এখানে দেখতে পাচ্ছেন যে সোনালী ব্যাংক পিএলসির ওয়েবসাইট চলে আসছে। তো এখানে আমরা কোন ব্যাংকের মাধ্যমে দিতে চাই ওটা সিলেক্ট করবেন। তো আমরা যখন এখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে চাই, তো আমরা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করব। কোন অপারেটর মাধ্যমে দিতে চান ওই অপারেটর সিলেক্ট করবেন। তো আমরা বিকাশের মাধ্যমে দিতে চাই, তো আমরা বিকাশ সিলেক্ট করব। আমরা বিকাশে এখানে ক্লিক করব। তারপর কনফার্মে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখন বিকাশ, যে বিকাশ থেকে আপনি পেমেন্ট করতে চান ওই বিকাশ নাম্বারটা বসিয়ে দিবেন।
তো আমরা বিকাশ নাম্বারটা বসিয়ে দিতেছি, আপনারা আপনার বিকাশ নাম্বারটা বসিয়ে দিবেন, যে বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করতে চান ওই বিকাশ নাম্বারটা। তারপর এই যে কনফার্মে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। তারপর এই নাম্বারে একটা বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, ওই ভেরিফিকেশন কোড নাম্বারটা বসিয়ে দিতে হবে। তো আমরা বসিয়ে দিতেছি, তারপর কনফার্মে ক্লিক করবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। এখন বিকাশ নাম্বারে পিন নাম্বারটা দিতে হবে, বিকাশের পিন নাম্বারটা সিলেক্ট করতে হবে, পিন নাম্বারটা বসিয়ে দিবেন। তারপর আপনারা কনফার্মে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল, দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টের স্লিপটা চলে আসছে। এখন এখান থেকে ডাইরেক্ট সরাসরি প্রিন্টও করতে পারবেন, আবার পিডিএফ ডাউনলোডও করতে পারবেন। তো আমরা পিডিএফ ডাউনলোড করব, কারণ আমাদের পিডিএফটা সংরক্ষণ করা দরকার, তাই আমরা ডাউনলোড করব। আপনাদের দরকার হলে ডাউনলোড করে নেবেন।